নমস্কার বন্ধুরা, ইওর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি গুড়জালি মাছের ঝোল। এই রান্নাতে আমি ব্যবহার করেছি একটি সিক্রেট ইনগ্রিডিয়েন্ট, যা এই মাছের ঝোলের স্বাদকে বহুগুণে বাড়িয়ে দেবে। তবে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। আমি গুড়জালি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। এই নুন আর হলুদ দিয়ে মাছটাকে আমি খুব ভালো করে মেখে নেব। মাছগুলো আমার মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি 15 মিনিটের জন্য রেখে দেব। একটা বাটিতে নিয়ে নিলাম একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাদা জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। এবার এই সমস্ত গুঁড়ো মশলাগুলোর মধ্যে দিয়ে দিলাম উষ্ণ গরম জল। এবার এটাকে আমি একটা পেস্টের মতো বানিয়ে রেখে দেব অন্তত 15 মিনিটের জন্য। প্যানের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম মাছের টুকরোগুলো। খুব সাবধানে মাছের টুকরোগুলোকে আমি উল্টে দিয়ে অন্য পাশটাকেও ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তেল থেকে তুলে নেব। এই মাছগুলো বেশি ভাজার প্রয়োজন নেই। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বেগুন, আর দিয়ে দিলাম সামান্য নুন, আর দিলাম একটু হলুদ গুঁড়ো। এবার বেগুনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো তেল থেকে তুলে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন কালো জিরে। এবার তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো, আর দিয়ে দিলাম সামান্য নুন। আলুগুলোকেও তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, আর দিয়ে দিলাম সেই মশলার পেস্টটা। লো ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি প্রায় মিনিট 2 মশলাটাকে লো ফ্লেমে কষিয়ে নিয়েছি। এবার এর থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম জল। ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে দিতে হবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব। প্রায় 3 মিনিটের মতো ঝোলটাকে আমি ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। আমার সকল দর্শক বন্ধুদের কাছে আমার আন্তরিক অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে 10 মিনিটের জন্য রান্না করে নেব। একটা বাটিতে নিয়ে নিলাম হাফ চামচ কালো জিরে, 1 চামচ কালো সর্ষে, একটু নুন, আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। এবার এই সব কিছুর মধ্যে দিয়ে দিলাম একটু উষ্ণ গরম জল, আর এটাকে আমি আধ ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম। সেটার মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। ফিরে এলাম 10 মিনিট পর। এবার আমি এই ঝোলের মধ্যেই দিয়ে দেব সেই সিক্রেট ইনগ্রিডিয়েন্ট সর্ষে আর কালো জিরে বাটাটা। এটা এই গুড়জালি মাছের ঝোলের টেস্টটাকে বহুগুণে বাড়িয়ে দেবে। এবার সমস্ত কিছু ভালো করে নেড়ে নিয়ে আবার ঢাকা দিয়ে এটাকে আমি মিনিট 2 রান্না করে নেব। ফিরে এলাম 2 মিনিট পর। ঝোলের মধ্যে এবার আমি দিয়ে দেব একটু নুন। নুনের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আর দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন আর কয়েকটা কাঁচা লঙ্কা। এবার এটাকে আমি আরও মিনিট 2 মতো ফুটিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেম থাকবে একদম হাইতে। সব শেষে এর মধ্যে দিয়ে দিলাম কুচনো ধনেপাতা। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। গুড়জালি মাছের ঝোল একদম রেডি। রান্নাটা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে আমাকে লিখে জানালে আমি খুবই খুশি হব।
রান্নাটা ভালো লাগলে আপনাদের কাছে আমার অনুরোধ রইল একটা লাইক ও শেয়ার করার। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, নমস্কার।